প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, ওনারা যেন আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেয় আর ওদেরকে যেন ধরার ব্যবস্থা করতে শিগগিরই নেয়। এরকম অনেক ঘটনা, আমি এখানে আসছি যা প্লাস 5-6 বছর চলতেছে, এরকম মনে করেন যে মাসের ভিতরে মনে হয় যে 5-6 বার এরকম ঘটনা ঘটে। এখানে আমরা চাকরি করি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা ইফেসির চাকরি করি, মাসে এত কষ্ট করে বেতনটা যখন মাস শেষে নিতে যায়, ওরা আমাদের থেকে চাঁদা দিয়ে নিয়ে ফেলে, থাপা দিয়ে নিয়ে ফেলে। দেখা গেছে কানে জিনিস টিনিস নিয়ে টান দেয়, যদি না দিতে যায় হুমকি ধমকি দেয়, যখন তখন ওরা ঝামেলা করে, মানে ওরা গায়ের জোর খাটায়। মাদক মুক্ত, এই যে চাঁদাবাজ মুক্ত, যখন তখন ওরা হামলা করে, এগুলোর থেকে আমরা নিরাপত্তা চাই। চাঁদাবাজার কাছ থেকে আমরা মুক্ত চাই, এমনকি তাদের কাছ থেকে আমরা শান্তিপূর্ণ একটা এলাকা চাই, নিরাপদ চাই, যাতে আমরা আমাদের মতো আমরা বাঁচতে পারি। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়িক তাদেরকে মানে সমাজ প্রতিহত করার জন্য এই মানববন্ধন করা হচ্ছে। এই রুবেল, রাশেদ, এরপরে সিয়াম, রানা, এর হাবিব, তারা হইলো এই এলাকার সন্ত্রাস। 2 কোটি টাকা কিনে 5 লাখ টাকা চাঁদা চায়, চাঁদা না দিলে জোর করে টাকা নেয়, মানে অপহরণ করে, মারধর করে, মোবাইল ছিনতাই করে এবং এখানে বিভিন্নভাবে মাদকের ব্যবসা করে। মানে তাদের জন্য আমরা খুব অতিষ্ঠ হয়ে রয়েছি এখানে। তাদেরকে আমরা সামাজিকভাবে ডাক দিলে তারা আমাদের প্রতি আক্রমণ করে, নির্যাতন করে এবং তাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে। মামলা মোকদ্দমা এরা কিভাবে পার পেয়ে যায় আমরা নিজেও বুঝতে পারছি না। আমার ছেলেরও আঘাত করছে বিভিন্নভাবে, টাক্কল দিয়ে কুবাইছে, এরপরে চাপা দিয়ে আমার ছেলের হাতের আঙুল এইভাবে। আমি মসজিদে যাইতেছিলাম, ওই সময় আমাকে ধরে তার সাথে বাংলাদেশি অস্ত্র ছিল, শুটার ছিল, একটা শুট করছিল আর আমাকে যে ফাতি দিয়া বড় বড় দাও অস্ত্র দিয়ে। আজকে তাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমার দোকানে ভাঙচুর করছে, তারা কয়েকজন মিলে আমার প্রতি আঘাত করছে। আমি দোকানে ছিলাম না, আমার এখানে স্টাফের সাথে তারা সাদা নিয়া তর্ক বিতর্ক করে, তখন আমি দোকানে ছিলাম না। পরের দিন আমি দোকানে আসার পরে তারা 14-15 জন আইসা দাও চেনি নিয়া আমার প্রতি, আমার দোকানের প্রতি এই অস্ত্র নিয়ে, এগুলোর ভিডিও আছে। আমার কাছে সাদা দাবি চাইছে 5 লাখ টাকার মতো, ঠিক আছে। তা না দেওয়াতে আমার পরের দিন আইসা তারা 15-20 জন আমার প্রতি আমার দোকানে আক্রমণ করছে, আমার পুরা শরীরে আঘাত করছে। আমাদের সুস্থ বিচার, সঠিক বিচার আমরা চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সুস্থ সফল বিচার আমরা চাই। ওই ধরো সেজন জামিন না পায় এবং সুস্থ সফল আইনগত ব্যবস্থা সরকার নেয় এবং প্রশাসন নেয়। জজ সাহেবের কাছে আমাদের এই আবেদন যে